মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইতরা যে আমি আল্লাহর নবীর মৌতর সময় যে ভীষণ অবস্থা দেখলাম, দেখিয়া এখন মা গিবতু আলা মৌতে আহাদিন, আমি এখন কোনো মানুষের মৌতর উপরে আর গিবতাও করি না যে আসানে মৌত হয়ে যাও। হায় রে হায়, অমুকর লাহান যদি আরামে মরা হইতো, অমুকর টুপ্পত্তি বুড় দিল আর গেল গিয়া, টুপ্পত্তি ডুব দিলা আর গেল গিয়া, মাসর লাহান মরি গেলা, খালি কলিমা খান ফুড়িয়েও লগে লগে গেলা গিয়া ইলা খেউরর আসান আর সহজে মত দেখিয়া হিংসা হইতো মনে হয় রে হায় আমার ওলা হইতো, ইকান আমার মনো এখন আর আয় না, কারণ আমি আল্লাহর নবীর ওফাতর সময় দেখছি যে ভয়াবহ অবস্থা যায়। মা আয়েশা ফরমাইন আল্লাহর নবী বাটির মধ্যে পানি রাখছেন আর পানি তাত ডুবাইন আর চেহারার মধ্যে পানি ডালইন আর দোয়া পড়ইন, আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহ আমার সবচেয়ে উষা মাকামর বন্ধু, আমার উষা বন্ধু, আমার আলা দোস্ত, আমি তোমার সাইয়ার, অথবা আলা মাকাম যেটা আম্বিয়া কেরামর রূহ রাখা আছে আমি ওগুলোরে সাইয়ার। আর দোয়া পড়িত্রা আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মউত, আল্লাহ মৌতের ভয়াবহ পজিশনও আমারে সাহায্য করো। আল্লাহুম্মা আইন্নী আলা গামারাতিল মউত, আল্লাহ মৃত্যুর ভীষণ অবস্থাত আমারে তুমি সাহায্য করো। আমি আল্লাহর নবীর মৌতর এই ভীষণ মুহূর্ত দেখিয়া এখন খেউরর আরামর মৌত দেখিয়া এখানার দোয়াও করতাম, চাই না যে আমার মৌত আরামে হোক। বুঝতে পারছেন কথা এখানে? কারণ মৌতর সময় কোনো কষ্ট ওর দেখলে বুঝুন না জানি এই গুণাগার, আমরা কিন্তু ভুল ধারণাটা আছে না, আগে আগে শুনতাম কইতরা এন সখরাত লাগি গেছে, সাকরাত মানে কষ্ট, হকলোর কষ্ট হইয়া মৌত হয়। এক মিনিটে আল্লাহ 100 বছরের কষ্ট দিতে পারবো। এই আপনি কিতাব বুঝতা টুকপুত্তি গেলা গিয়ে আর দেরিতে যাইতরা, এখান দিয়ে আপনি কিতাব বুঝতা তে গলা গেট ডাকের শুনতা আগর জমানার ও হইতা এন লাগছে সখরাত। আসলে এই গেট ডাকটা বেশিরভাগ হইল বিড়ি সিগারেটার সাদ্দা খাওয়া থাকে। জানি না মানে মাত্র আপনার একমত হইলেও বাধা নাই, আমার আর একমত হইল না তো আমার কোনো অসুবিধা নাই। বেশি বিড়ি সিগারেট জর্দা খাওয়ার বাদে খফ বাড়ে, লাংস এফেক্টেড হয়, হার্ট এফেক্টেড হয়। মৌতর সময়ও লাংসর যা হাঁস আছে ওখানে জমিয়া হামলা করে, মানুষ হইল দুর্বল, অক্সিজেন প্রডিউস সরবরাহ হইল কমজোর, ও সারা হাঁস আইয়া জমে আর গেড় ডাকে আর মানে কই লাই গেছে সখরাত। আজকাল তা বিড়ি সিগারেট কিছু কমছে না, ও সখরাতর ডাক বেশ শোনা যায় না। তো এগুলো আসলে সাকরাত, এগুলোর নাম নাই, এগুলোর নাম হাঁস। খালি রইলে ভাই আশাত মার থেকে বুঝো আর নেই হোক না, আমি আশাই বরবাদ পারি না রে ভাই, আমার মাতো আসো কেউ তোরা মুসকি আসি তো অবশ্যই আমার ভাই হলে তো বুঝুন জানি এটা খাসর ডাক। তো এক জায়গাতে মানুষে খুব বেশি পশু জব করতা, বুঝতো হারবার করতা, এর মৌতর সময় গলায় ডাকে নানি, তো মানুষে আইয়া কইতা আল্লাহ অমুক কাজির লাগছে সখরাত, 2 দিন তাকে খালি ডাকের। হালাকি মানুষ খুব বিড়ি খারা তামাক খারা আসলা, ও তার সারায় লাংস এফেক্টেড করিয়া তুই যে হাঁস কুস জমাইয়া আর ডাকের। এখন কষ্ট ওর না না ওর আপনি বুঝতে নাই। আর আমি আপনার কই দিলাম এক কথা হাদিস শরীফ সামনে লইয়া যে কষ্টর দেখার বা দেখার কোনো বাদ হতা নাই। মুমিনের মৌতর সময় কষ্ট তোলা হইতেও পারে, গামিতে পারে, পেশানিত গাম আইব, এটা তো কষ্টর কারণে আইব। আল্লাহ নবী ফরমাইতরা এটা হইল ইমানদারর মৌতর লক্ষণ যে তার পেশানিত গাম থাকতে পারে। কইল সুবহানাল্লাহ। আমার আজকের এই আলোচনায় আপনারা এই ভুল ধারণা এটা দূর হইব না হোক। এখন আমরা আগর মাথো যাই যে বদকার হইলেও বা সাত লাভ জানি, কারণ তোবা করিল তো পারে আর নেককার হইলে তো লাভও। খালি কইছি বেনিয়ামিন নেতানিয়াহুর মতো জালিম বা সাত কোনো লাভ নাই, ইকার কইছিলাম নি মনে রইব না ইকান। ও একটা হইতে পারে দোয়া করতে পারেন আল্লাহ এই জালিম রে হেদায়ত দেও না, এগুলো ধ্বংস করো, দোয়া করতে পারলেন। আচ্ছা তো ভাই হল আর বুজুর্গ হলো খাত আসলাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমাইতরা এই হাদিস আল্লাহর লগে মত সাক্ষাৎ যার পছন্দ হয়। তো আমরা আল্লাহর লগে মহব্বত স্থাপন যদি করি তেতান সাক্ষাৎ পছন্দ হারিও মনবু। আল্লাহর লগে মহব্বত একটা না একটা স্থাপন করাও লাগবো, না হলে মৌত মরিয়া আমরা শান্তি পাইতাম না। সেই মহব্বত স্থাপন করবার পথ হইল একটা, কোরআনে শিখাইয়া দিছে। ও আমি আয়াত পড়েছি আপনার সামনে, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে শিখাইয়া দিতরাও, নবী তুমি দোয়া করো, তুমি
শিকাই দেও, দোয়া করো নাই, তুমি মানুষরে শিকাই দেও। কুল, আপনি মানুষরে কইয়া দেই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহর জাতরে মোহাব্বত করো, আল্লাহর জাতর লগে তোমার মায়া আছে, এই কথা দাবি করো, তোবা মায়া লাগাইতে চাও, তাইলে একটা উফত তোমাদের সামনে আমি নবীজির অনুসরণ করিয়া চলো। আমি আল্লাহ নবী যে জিন্দেগি বছর করবার তরিকা শিখাইছি, আমি যে ধরনের নামাজ, যে ধরনের রোজা, ইবাদত বন্দেগি, যে ধরনের কাজ কারবার চলাফেরা শিখাইছি, ওলা করো, ওলা চলো, ওলা জিন্দেগি খাটাও, ওটাও তোমার আল্লাহর লগে মোহাব্বত করার পথ। যদি এই পথ তুমি ধরতে পারো, আল্লাহ রব্বুল আলামিনে তোমারে পুরস্কার দিবা দুইটা। কয়টা? একটা হইল ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনে তোমারে মোহাব্বতর কুলে গ্রহণ করবা। জিন্দগি সুন্নত পে গুজারো, আল্লাহ নবীর লাইফস্টাইল রে আমরা যেন আমাদের লাইফস্টাইল বানাইতাম পারি, তাইলেও আল্লাহর মোহাব্বত হয়। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমার তান্ডে মোহাব্বত করবা। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমার জীবনের যত গুনাহ খাতা কসুর ইতেন সব আল্লাহ মাফ করিয়া দিলাইবা। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। তো আমার ভাই, যখন আমরা জিন্দগি চাই, আমরা খার লাখান খাটাইয়া হইলেও মা তৈল দেখবা, এখন অমুসলমান ভাই হলেও দাড়ি রাখা আরম্ভ করিচ্ছ। আমরা দেখি তো রাস্তায় ঘাটে, টাউনে, ট্রেনিংয়ে, স্কুলে, মাদ্রাসায়, তো আর স্কুল কলেজে, বিভিন্ন জায়গাতে এখন অমুসলিম ছেলেরা দাঁড়িয়ে খাটা কমাই গেছে। তাদের খোটার মধ্যে তাকে দাড়ি, সাইডে দিয়ে তাকে দাড়ি, কেউ একটু লম্বা রাখে, কেউ বাট্টি রাখে, মুখ ভর্তি দাঁড়িয়ে হয়ে গেছে। কিন্তু আমরা মুসলমান ভাই হলে আবু কিতা করে দাড়ি থামলা যেমন আর বাদ দিন না। ইগুরের বাপ চলে ও বহুত পূর্ণাম স্টাইল চলিয়া আর দাড়ি না রাখা, ও মনে হয় না ভাই, এগু বদলি গেছে, খবর পাইছেন না মনে হয় আপনারা। এখন স্টাইল এগু দাড়ি খাটাত নয়, দাড়ি রাখাত। আপনারা এখন যে আমার এই মাতর লোক আপনারা একমত নাইনি, মুসলিম ছেলেরা এখন বেশিরভাগ দাড়ি রাখা ধরছে। তো মুসলমানের কিতা বেড়া লাগলো, দাড়ি রাখা তো একদিকে হইল পুরুষত্বের লক্ষণ। কোনো মহিলায় কয়েক কোটি টাকা খরচ করিয়া তো জেনারেলি মুখো দাড়ি বুঝাইতে পারতো না, এটা তো পুরুষের আল্লাহ দান করছে। দ্বিতীয় হইল দাড়ি রাখা, চেহারার মধ্যে পুরুষের দাড়ি অব্যাহত রাখা সমস্ত আম্বিয়া কেরামর সুন্নাত। আশরুম মিনাল ফিতরা, আল্লাহ নবী ফরমাইন 10 কাম হইল ফিতরত, মানে সুনানুল মুরসালিন, সমস্ত নবীগণের ভালো মানুষের সুন্নাত। এখন এফাউল্লাহা, দাড়ির একটু বাড়তে দেওয়া, বাড়তে দেওয়া। তৃতীয়, পৃথিবীর যদি আপনি বড় বড় মানুষ দেখেন, তাইলে দেখবা এরা বেশিরভাগের চেহারা দাড়ি ছিল। একবারে বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী, বড় বড় থিঙ্কার যারা, তাদের চেহারা দেখবা আপনারা গোলাম আহমদ মর্তুজার চেপে রাখা ইতিহাস বা ভুলে যাওয়া ইতিহাসের মধ্যে তাই ফটো আনছেন, কালেকশন করছেন বিভিন্ন তথ্যাবলী। লেনিন, স্টেলিন, কার্ল মার্কস, এটা পৃথিবীর বড় বড় নাম নাই, এরা প্রত্যেকের মুখে দাঁড়িয়ে আছে। তো বড় বড় মানুষের চেহারাতে দাড়ি ছিল, পুরুষত্বের লক্ষণ তো এটাই। এটা তো আসমান থেকে কেউ যে নতুনভাবে দাড়ি বানাইছে, আর্টিফিশিয়াল না, এটা তো কুদরত। আর আরো এক কথা হইল, বেহেশত গিয়ালে কোনো পুরুষের মুখে দাঁড়িয়ে থাকতো নাই। হাদিস শরীফ আইছে, আহলুল জান্নাতে জুরদুন মুরদুন, বেহেশতি মানুষের চেহারার মধ্যে কোনো দাড়ি গজাইতো না, কোনো গুফ বা মুছও গজাইতো না, তার শরীরের কোনো প্লেসও কোনো চুল থাকতো নাই। মনে রাখুন যেন তার দেহর আনওয়ান্টেড জায়গা, কোনো জায়গাতে কোনো চুল গজাইতো না। কাজে এই ধরনের মসৃণ চেহারার জায়গা তো আল্লাহ জন্নত বানাইয়া রাখছে। আর ইনো আপনারা পরীক্ষা দিছে যে তুমি পুরুষ হইলে নির্ধারিত বয়স হওয়ার পরে তোমার চেহারার দাড়ি গজাইব। তো কি ইচ্ছা আরম্ভ হইল। এখন স্টাইল যারা, আমি আগে বলছিলাম যে স্টাইল বদলিছে। আমরা তো শুধু স্টাইলের কারণে রাখি না, আমরা রাখি আকায় নামদার, আমরা আকা ওর সরদার, তাজদারে মদিনা, হুজুরে পুরনূর, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সারা জিন্দেগীর সুন্নত আসলো। तमाम সাহাবায়ে কেরাম
সমস্ত সাহাবায়ে কেরামের চেহারার দাঁড়িয়ে আসলো, সমস্ত তাবেঈনে কেরামের চেহারার মধ্যে দাঁড়িয়ে আসলো, সমস্ত তবে তাবেঈনের চেহারার মধ্যে দাঁড়িয়ে আসলো, সমস্ত আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সালেহিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সমস্ত চেহারার মধ্যে মসনুন দাঁড়িয়ে আসলো। আর এখন তো হইতে নেতৃস্থানীয় মানুষের বা সাইন যদিও তবুও আমরা দেশের প্রধানমন্ত্রী, মহামান্য প্রধানমন্ত্রীর চেহারা করোনার পিরিয়ড তো একবারে মসনুন দাঁড়িয়ে গেছিল, লম্বা দাড়ি বাদে এখন অতটা লম্বা না হইলেও এখনো তো তার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে না। তুই তো বালা মানুষের চেহারার দাঁড়িয়ে ভাই, আরো বড় বড় বহুত খেলোয়াড় মুখে অত দাঁড়ি। হ্যাঁ, তো আমরা খেলোয়াড়ের অনুসরণে বা কোনো নেতার অনুসরণে দাঁড়িয়ে রাখি না, আমরা রাখি এটা আমাদের শরীয়তের হুকুম। ইয়াদ রাখুন জানি ভাই, হল এটা ওয়াজিব, সাবিত হয়েছে সুন্নত দ্বারা, কিন্তু এটা জিনিস ওয়াজিব। তো একগুলো ভাই হলে দাড়ি চেহারা রাখি দেন, মগর খাটি দেন সময়ের আগে, তার এক টাইম আছে, এক লিমিট আছে, ও লিমিটও গেলে খাটতে পারবা, এর আগে খাটিতা না। আর একগুলো রাখইল না, অথচ দাড়ির কর্তন করলে চক্কের জ্যোতি আক্রান্ত হয়, কোনো সন্দেহ নেই, পৌরুষত্ব দুর্বলতায় কোনো সন্দেহ নেই। আজকে আপনারা দেখবা পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গাতে শিক্ষিত মানুষেরা, ভালো ভালো মানুষেরা বর্তমানে দাড়ি রাখার দিকে দাবিত হইতেছে। কি জানো অ্যাসেসমেন্ট আপনারা আইসতেই খুলিয়ে দেখুন আমার এই কথা বাস্তব কিনা। কিন্তু মুসলিম সমাজে এখনো দাড়ি রাখার প্রবণতাটা বাড়িছে না। আমরা বাইরে হলে বুধবাইও বালা নেককার হইলে বা মৌতর কোনো আগাম টেলিগ্রাফ, টেলিফোন বা কোনো ইনফরমেশন ভাই নিলেও দাড়ি মুখাক গইবা, বা কোনো বেমার আজার পড়লেও বুধবাইন মৌত দাঁড়াইও দাঁড়িয়ে রাখতা না ভাই, এটা বেমার পড়বার পাতে দাঁড়িয়ে রাখতা ইলা কথা নাই। আপনি পুরুষ হিসাবে আল্লাহ জন্মাইছে, ও পুরুষত্বর লক্ষণ হইল দাড়ি। এর লাগে ভাই হলে ডিসিশন লক্ষ্য ইনশাল্লাহ। এটা কোনো আজকে শিখ সম্প্রদায় পৃথিবীর মধ্যে তারা বিভিন্ন দেশে আছে, দুনিয়ার কোনো সংস্কৃতি, কোনো স্টাইল, কোনো ডিজাইন, কোনো ডিপার্টমেন্টের চাকরি তারা চেহারার দাড়ির মধ্যে হাত দেওয়াইতে পারেন মতন না। কোনো ডিপার্টমেন্টও কোনো শিখে দাড়িটা দে। আমরা এক কবিতা পড়েছিলাম, পাঠানেরা যবে বান্দি আনিল বন্দি শিখের দল, শিখ হলরে পাঠান সেনা হলে বান্দি আনসলা, আনি এক শিখরে কইসলা বেনিটি কাটিয়া দাও এই শুধু মোর অনুরোধ, তোমার মাথার এই চুটকিও হাটিয়া দিলাও আমার অনুরোধ, আর তোমারে মুক্তি দিলেই। ও বেটা কইছিল ভাই, যা চেয়েছো যেখান চাইছো আমারে, যে আমার ধর্মীয় শেয়ার লক্ষণ, আমার সম্প্রদায়ের শেয়ার বা লক্ষণ বা পরিচিতি আমার এই বেনি আর এই দাড়ি, তুমি ওটা কাটার কথা আমারে কইলেইছ, ইকান রইব আমার অন্তরে রহিবে গাথা, যা চেয়েছো তার চেয়ে বেশি দেব বেনির সঙ্গে মাথা। কইল যে কথাখান চাইছো, আমার ধর্ম হামলা করছো, আমার এখান দিল গাথা রইব। তবে হলো তোমারেও জানাই দিয়ার, আমি এর চেয়ে বেশ কিছু তোমারে দিলাইতাম সাইয়ার, বেনির সঙ্গে মাথা। আমার এই বেনি লোকে মাথাও নেও গিয়া, আমি তোমারে সব ডোনেট করতাম চাইয়া। অর্থ বুঝুক্কা কিতা, যে আমার এই দেহের সাথে মাথা যতদিন যুক্ত থাকবো, মানে আমি যতদিন জীবিত থাকবো, আমার সেবা, আমার লক্ষণ, আমার আলামত, আমার ধর্মীয় সিম্বল আমি কাটিয়া দিতে পারবো না। একমাত্র আমার মস্তক যদি দ্বিখণ্ডিত করো, আমার মাথা যদি দেহ হইতে কাটিয়া নিতে পারো, তে মাথাও ভাইবাই বেনিও ভাইবাই। কইন আল্লাহু আকবার। সেই এক শিখ মতাদর্শে বিশ্বাসী এক ভাই, এত দৃঢ় তার চেতনা, এত দৃঢ় সংকল্প। আর আমরা খানো গেছি খামে খাজে কোনো প্রয়োজন নাই, খুদ্দা উবিয়ানে উঠিয়েও একগুলো ভাই হলে শেভ করেন, লাভ না ক্ষতি হরিকার বাদ দিয়া। কেউ বুধবাই বয়স লুকানি হইব, কইছে আপনারা দাঁড়িয়ে অবস্থায় খাটি দিলে বয়স আপনার 18 থাকি 14 থাকি হয়নি, বা যতদিন বাঁচিতে আসলে তাকে 10 বছর ফাজিল বাঁচি দিবেন। কেউ মুখ ফালিশ বানাইবার লাগি দাঁড়িয়ে খাটই। আচ্ছা হাসাও আপনারা কোন চাই মুখ শেভ করে আনলে একদিন বাদে গিয়ে গেল পুরা ফালিশ থাকেনি, এটা তো 10 মিনিট বাদে গড় করে। এমনি বুঝুন না, নিজের হাতও উল্টা সাইড থেকে লাগাইয়া দেখুন না, বা কোনো বাচ্চারা করে হুঙ্গা দেন জানি দাঁড়িয়ে নিজ সাইডটা লাগাইয়া গালো লাগাইয়া দেখো শিখ দিব বাচ্চা গিয়ে। কথা বুঝলানি ভাই, কয়েক পয়েন্ট ওর মাথি আর খেয়াল করবো। তো চতুর্থ আর এক কথা হইল হুনকুয়া দাড়ি, এটা হইল ও গুণা যে 24 ঘন্টা মানুষ লিপ্ত তাকে খাটার বাদে।
আমার উস্তাদে মাহতারাম শেখুল হাদিস ও নাইবে আমির শরীয়ত হযরত মাওলানা ফয়জুল জালাল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি পড়া ফরমাইছিলা যে মানুষে যদি নিশা খায়, উদাহরণ দিছিলাম হুজুর অন্য একটা, আমি অবুদিয়া যে কথাটা খুঁজলাম বুঝাইয়া, নিশাও খায় তো যতক্ষণ নিশার মধ্যে থাকবো গুনাহ কবিরাতে লিপ্ত, যে সময় তার নিশা যাইব কি তখন গুনাহ তার আমলনামাত লেখা থাকবো, মগর এই মুহূর্তে আর হে এখন গুনাহ না, এখন হে বাজারও যার বা মসজিদও যার বা ঘরে থাকে, এখন হে এই গুনাহ করের বলিয়া লেখা হইতো নাই। কিন্তু দাড়ি যদি কোনো মানুষে খাটোই তো যতক্ষণ পর্যন্ত তার দাড়ি গিয়া হৌ সীমাত যাইতো নাই, লিমিটও যাইতো নাই, ততক্ষণ পর্যন্ত 24 ঘন্টা তাইনি গুনার মধ্যে মুবতলা, গুনার মধ্যে ব্যস্ত আছে। ঘুমাইলেও তাইনি গুনাত আসইন, সজাগ থাকলেও তাইনি গুনাত আসইন, মসজিদও নামাজ পড়িতাম অনেক গুণা লেখা হয়, কারণ তাই এক মুঠির আগে দাঁড়িয়ে খাটি দিয়েছে, তাইনি গুনাত এখন মুবতলা। তাই উমরাত গেছইন, একদিকে উমরা করদা সওয়াব, অন্যদিকে তানারে গুনাও লেখা হয়, কারণ তাই দাঁড়িয়ে খাটাত আসইন। তাই হজ করদা, তাই আরফাত গেছইন, আরফা হইতে পারে, আল্লাহ কবুল করতে পারে, হজ করতে পারে, মগর এক গুনাহ তার এখনো লেখা হয়, তাই দাঁড়িয়ে খাটাত আসইন। খেলে হুজুর জায়গাত গেছে না, জায়গাত যাইবার আগে তাই খাটিছিলা, যতক্ষণ তার লিমিট অর্থাৎ এক মুষ্টিত যাইতো নাই ততক্ষণ 24 ঘন্টা তাইনি গুনার মধ্যে মুবতলা, ব্যস্ত, নিয়োজিত। পড়ক একবার নাউজুবিল্লাহ জালিম। বুঝা গেছে নি ভাই? এখন প্রমাতক না হযরত মাওলানা পশ্চিমবঙ্গের আমির শরীয়ত সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের নাইবে সদর আসলা হযরত মাওলানা মোহাম্মদ তাহির সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু ফরমাইছিলা, বন্ধু বান্ধবের টিটকারি, বিদ্রুপাত্মক কথা, টিটকারি, হাসি ঠাট্টা বরদাস্ত করিয়া যদি কোনো যুবকে তার মুখের মধ্যে এই যুগে দাড়িটা রাখিলায়, তাহলে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করব। হযরতে ফরমাইছিলা, এই ওয়াজ আমি সরাসরি শুনছি, মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসার ওয়াজ হইয়া কইছিলা 1994 ইংরেজি। আর এই হাদিস সামনে লিয়া কইছিলা, আল্লাহর নবী ফরমাইন, মান নাহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কাদ উমিতাত বাদি, অথবা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। যে মানুষে আমার কোন সুন্নত রে ফসাদর জমানাত, বিভ্রান্তির জমানাত, সুন্নত শরীয়ত থেকে দূরে থাকার জমানাত, আমার যদি কোনো উম্মতে শক্ত হাতে কোনো সুন্নত রে কিটকিটাইয়া ধরে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে আমার এই উম্মত রে 100 শহীদের সওয়াব দান করবা। কাজেই বন্ধু বান্ধবের টিটকারি, সহকর্মী সহপাঠীদের টিটকারি, বিদ্রুপ, হাসি তামসা, মজাক একটু থাকতে পারে না? এই সমস্তরে বরদাস্ত করিয়া যদি কেউ দাড়ি নামক সুন্নতটারে টাইট করে ধরিলে, যেটা ওয়াজিব, যেটা ওয়াজিব বলা হয় সুন্নত, সুন্নত দ্বারা প্রমাণের লাগি, তাহলে 100 শহীদর সওয়াব দিবা আল্লাহ। সুবহানাল্লাহ। বুঝা গেছে রে ভাই? এখন আর চেহারা মসৃণ হইতো, ফালিশ হইতো, ইটা তো জন্য তো গেলে এমনি আপনার চেহারা ফালিশ থাকবো, ইনো আপনার বেলেট গোসাইয়া ফালিশ করতে আসা ঘরে লিবানি পারতাম না। আর যাদের প্রিয় ওইবার লাগি হয়তো হয়তো আপনার দাড়ি খাটিতরা, তারা এটা বলা হয় না, তারা বলা হয় আপনি দাড়িওয়ালা এক পুরুষের মতো তাদের সামনে যা ওটা বলা হয়। পুরুষে যদি পুরুষে আর মহিলারা যদি শুধু মহিলারে পছন্দ করতো, তে কোনো মহিলা স্বামীর গরো আইয়া কাজ কাম সংসারের যন্ত্রণা বরদাস্ত করিয়েন বাড়ির থাকলো নিয়ে চাই।